প্রথমে খুব সহজ করে হিসাবটা ধরি। 2026 সালে যদি তুমি 20টা বাছুর দিয়ে একটি মোটা তাজাকরণ খামার শুরু করো, তাহলে মাসে কত আয় হতে পারে সেটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। ধরা যাক তুমি 20টা দেশি ক্রস বাছুর কিনলে, প্রতিটির বয়স 8 থেকে 12 মাস, ওজন 120 থেকে 150 কেজির মধ্যে। গড়ে প্রতিটি বাছুরের দাম যদি 45,000 টাকা ধরা হয়, তাহলে 20টার জন্য শুধু কেনাতেই লাগবে প্রায় 9 লাখ টাকা। এর সঙ্গে শেড, নাদি, পানির লাইন, বিদ্যুৎ, প্রাথমিক ওষুধ, খুঁটি, রশি, খাওয়ানোর ড্রাম সব মিলিয়ে আরও প্রায় 2 লাখ টাকা ধরো। অর্থাৎ শুরুতেই মোট বিনিয়োগ দাঁড়ায় আনুমানিক 11 লাখ টাকা। এখন আসল প্রশ্ন, মাসে আয় কত? মোটা তাজাকরণে সাধারণত 6 থেকে 8 মাসে ভালো ফল পাওয়া যায়। ঠিকভাবে খাবার দিলে প্রতিদিন একটি গরুর ওজন প্রায় 700 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত বাড়তে পারে। আমরা গড়ে 800 গ্রাম ধরলাম, তাহলে মাসে ওজন বাড়বে প্রায় 24 কেজি। 6 মাসে মোট বাড়বে 144 কেজি। যদি শুরুতে একটি বাছুরের ওজন 130 কেজি হয়, তাহলে 6 মাস পরে তার ওজন দাঁড়াবে প্রায় 270 থেকে 280 কেজি। এখন বাজার দর ধরি, জীবন্ত ওজন প্রতি কেজি 450 টাকা থেকে 500 টাকা। এলাকা ভেদে কম বেশি হয়। আমরা 480 টাকা ধরে হিসাব করি। তাহলে 280 কেজি গুণ 480 সমান 1,34,400 টাকা। অর্থাৎ 45,000 টাকায় কেনা একটি গরু 6 মাস পর প্রায় 1,34,000 টাকায় বিক্রি হতে পারে। মানে এক গরুতে মোট গ্রস লাভ দাঁড়াচ্ছে প্রায় 89,000 টাকা। কিন্তু এখানেই শেষ নয়, কারণ বড় খরচ আসে খাবারে। প্রতিদিন এক গরুর পেছনে খড়, ঘাস, ভুসি, খৈল, মিনারেল মিক্স, লবণ সব মিলিয়ে গড়ে 180 থেকে 220 টাকা পর্যন্ত খরচ হয়। আমরা 200 টাকা ধরি, তাহলে মাসে 6,000 টাকা, আর 6 মাসে 36,000 টাকা। এর সঙ্গে ওষুধ, টিকা, ডিওয়ার্মিং, বিদ্যুৎ, শ্রম সব মিলিয়ে প্রতি গরুতে আরও 4,000 টাকা ধরো। অর্থাৎ মোট অতিরিক্ত খরচ সহ ব্যয় দাঁড়ালো 40,000 টাকা। তাহলে 89,000 টাকা গ্রস লাভ থেকে 40,000 টাকা বাদ দিলে নিট লাভ থাকে প্রায় 49,000 টাকা প্রতি গরুতে 6 মাসে। 20টা গরুর ক্ষেত্রে 49 গুণ 20 সমান 9,80,000 টাকা 6 মাসে। অর্থাৎ মাসিক গড় নিট লাভ প্রায় 1,63,000 টাকা। এটা একদম বাস্তবসম্মত হিসাব, না বাড়িয়ে বলা না কমিয়ে বলা। তবে এই লাভ তখনই সম্ভব হবে যখন 3টে জিনিস ঠিক থাকবে: সঠিক বাছুর নির্বাচন, সঠিক খাবার ব্যবস্থাপনা আর সঠিক সময়ে বিক্রি। এখন বলি কী ধরনের বাছুর কিনবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাড়ের গঠন। বুক চওড়া হতে হবে, পা মোটা, পিঠ সোজা, চোখ পরিষ্কার, লোম চকচকে, এই লক্ষণগুলো দেখবে। খুব বেশি রোগা বা অসুস্থ দেখালে নেবে না। দাঁত দেখে বয়স আন্দাজ করবে। শুধু দালালের কথা শুনে কিনবে না, নিজে দেখে বুঝে কিনবে। একই সাইজ আর কাছাকাছি বয়সের বাছুর নিলে খাবার ব্যবস্থাপনা সহজ হবে। শেড কেমন হবে? উঁচু জায়গায় শেড করবে যেন পানি না জমে। মেঝে সামান্য ঢালু রাখবে যাতে মলমূত্র সহজে বেরিয়ে যায়। 20টা গরুর জন্য অন্তত 1200 থেকে 1500 স্কোয়ার ফিট জায়গা দরকার। বাতাস চলাচল থাকতে হবে, তবে সরাসরি ঠান্ডা বাতাস যেন গায়ে না লাগে। 2026 সালে খরচ বাঁচিয়ে টেকসই শেড করতে চাইলে টিন শেড, ইটের পিলার আর সিমেন্টের মেঝে, এই কম্বিনেশন ভালো কাজ দেবে। এবার খাবারের কৌশল, কারণ লাভ আসলে এই জায়গাতেই লুকিয়ে থাকে। শুধু খড় খাওয়ালে হবে না, খাবারের মধ্যে 60% রাফেজ রাখতে হবে, যেমন খড় আর ঘাস, আর 40% কনসেন্ট্রেট, যেমন ভুসি, খৈল, ভুট্টার গুঁড়া। যদি তুমি নিজে 1 বিঘা জমিতে নেপিয়ার ঘাস চাষ করো, তাহলে খাবার খরচ 20 থেকে 25% পর্যন্ত কমে যেতে পারে। আর প্রতিদিন 24 ঘন্টা পরিষ্কার পানি হাতে রাখতে হবে। পানির অভাব হলে ওজন বাড়া কমে যায়। টিকা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এফএমডি, এইচএস আর ব্ল্যাক ওয়াটার, এই 3টে ভ্যাকসিন সময় মতো দিতে হবে। প্রতি 3 মাস পর পর কৃমিনাশক দিতে হবে। অসুস্থ গরু সঙ্গে সঙ্গে আলাদা রাখতে হবে। খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ওষুধের খরচও অনেক কমে যায়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, বিক্রির সময়। সাধারণ বাজারে বিক্রি করলে একরকম লাভ হবে, কিন্তু কুরবানির 1 থেকে 2 মাস আগে বিক্রি করলে অনেক সময় 20 থেকে 30% পর্যন্ত বেশি দাম পাওয়া যায়। তাই পরিকল্পনা এমন হওয়া উচিত যেন 6 থেকে 7 মাস পরে তোমার গরুগুলো কুরবানির বাজারের জন্য পুরো প্রস্তুত থাকে। তখন প্রতি কেজিতে 50 থেকে 70 টাকা পর্যন্ত বাড়তি দাম পাওয়া সম্ভব। এতে 20টা গরুতেই কয়েক লাখ টাকা অতিরিক্ত লাভ হতে পারে। এবার ধরো প্রথম 6 মাসে তুমি 20টা বাছুর ঘুরিয়ে প্রায় 9 থেকে 10 লাখ টাকা নিট লাভ করলে। এখন প্রশ্ন হলো, এই টাকা খরচ করে ফেলবে নাকি এটাকে পুঁজি বানিয়ে খামারকে বড় করবে? 2026 সালের আসল খেলা এখানেই, স্কেল আপ আর ক্যাশ ফ্লো কন্ট্রোল।
প্রথম সিদ্ধান্ত, একবারে 50টা গরুতে যাবে না, ধাপে ধাপে বাড়াবে। ধরো এখন তোমার হাতে 8 লাখ টাকা ঘুরছে, এর মধ্যে 5 লাখ টাকা দিয়ে আরও 10টা বাছুর কিনলে মোট হবে 30টা। তবে আগের ভুল করবে না, সব একসাথে কিনবে না, 5টা এখন, 5টা 2 মাস পরে। এতে কি হবে, প্রতি 2-3 মাস অন্তর বিক্রি আসবে, অর্থাৎ সারা বছরই আয় চলতে থাকবে। 30টা গরু হলে খরচ কিভাবে নিয়ন্ত্রণ করবে? প্রথম কাজ হলো নিজস্ব খাদ্য উৎপাদন। 2-3 বিঘা জমিতে নেপিয়ার, ভুট্টা, বার্সিম ঘাস লাগাতে পারলে খাবার খরচ 30 থেকে 40% পর্যন্ত কমানো সম্ভব। আগে যেখানে প্রতি গরুতে দৈনিক 200 টাকা খরচ হতো, সেখানে সেটা 140 থেকে 150 টাকায় নামিয়ে আনা যেতে পারে। 30টা গরুতে মাসিক সাশ্রয় প্রায় 45,000 টাকা, অর্থাৎ বছরে প্রায় 5 লাখ টাকা পর্যন্ত শুধু খাবার ব্যবস্থাপনা থেকেই বাড়তি লাভ হতে পারে। দ্বিতীয় কৌশল হলো নিজের ফিড মিক্স তৈরি করা। বাজারের তৈরি ফিড না কিনে যদি ভুসি, ভুট্টার গুঁড়া, সরিষার খৈল, মিনারেল মিক্স আলাদা কিনে নিজে অনুপাতে মিশিয়ে খাওয়ানো যায়, তাহলে প্রতি কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কম খরচ পড়ে। 30টা গরুর ক্ষেত্রে মাসে কয়েক হাজার কেজি ফিড লাগে, এই জায়গাতেই বড় সেভিংস হয়। এবার আসি 50টা গরুতে ওঠার পরিকল্পনায়। যখন 30টা গরুর সিস্টেম স্থির হয়ে যাবে, মানে রোগ কম, ওজন বাড়া ঠিক, বিক্রি নিয়মিত, তখন ধীরে ধীরে 50টায় যাবে। 50টা গরু মানে আর ছোটখাটো কাজ নয়, এটা একটি পূর্ণাঙ্গ এন্টারপ্রাইজ। এখানে একজন ফুল টাইম কর্মচারী দরকার হবে, মাসে 10 থেকে 12,000 টাকা বেতন ধরো। কিন্তু একজন লোক থাকলে তুমি বাইরে গিয়ে বাজার করা, মার্কেটিং, ক্রেতা জোগাড় করা, এসব কাজে বেশি সময় দিতে পারবে। এতে প্রতি গরুতে আরও 5 থেকে 10,000 টাকা বাড়তি লাভ সম্ভব। এবার বড় হিসাবটা শোনো, যদি 50টা গরুতে গড়ে প্রতি গরুতে 45,000 টাকা করে 6 মাসে নিট লাভ হয়, তাহলে 50 গুণ 45,000 সমান 22,05,000 টাকা, অর্থাৎ 6 মাসে বছরে প্রায় 45 লাখ টাকা নিট লাভের সম্ভাবনা তৈরি হয়। এখানেই অনেকে থেমে যায়, কিন্তু 2026 সালের আসল আইডিয়া হলো টার্নওভার বাড়ানো। টার্নওভার বাড়াতে কি করবে? শুধু মোটা তাজাকরণ নয়, পাশাপাশি সারা বছর ছোট আকারে কেনাবেচার ট্রেডিংও করতে পারো। বাজার থেকে কম দামে ভালো বাছুর কিনে 1-2 মাস খাবার দিয়ে সামান্য ওজন বাড়িয়ে বিক্রি করলে প্রতি গরুতে 8 থেকে 15,000 টাকা পর্যন্ত লাভ সম্ভব। মাসে যদি 5টা গরুতেও এটা করা যায়, তাহলে বাড়তি 50 থেকে 75,000 টাকা আয় আসতে পারে। আরেকটি বড় সুযোগ হলো সরাসরি কাস্টমার বুকিং সিস্টেম। কুরবানির 4-5 মাস আগে লাইভ ভিডিও, ওজন আপডেট, নিয়মিত পোস্ট দিয়ে অগ্রিম বুকিং নিলে 10 থেকে 20% পর্যন্ত আগাম টাকা পাওয়া যায়। এতে ঘোরানো পুঁজির চাপ অনেক কমে যায়, ব্যাংক লোনের দরকার পড়ে না। অনেকেই সুদে টাকা নিয়ে ভুল করে, তুমি সেটা করবে না, নিজের লাভ থেকেই ধীরে ধীরে বড় করবে। এবার রিস্ক ম্যানেজমেন্টের কথা। 50টা গরু মানে রোগ হলে বড় ক্ষতি, তাই বায়োসিকিউরিটি এখানে বাধ্যতামূলক। বাইরের লোকজনকে সোজা শেডে ঢুকতে দেবে না। নতুন গরু কিনলে 10 থেকে 15 দিন আলাদা রাখবে, নিয়মিত জীবাণুনাশক স্প্রে করবে। এই নিয়মগুলো মেনে চললে বড় ধরনের লস এড়ানো যায়। সবচেয়ে বড় প্রশ্ন, কোটি টাকার টার্নওভার কিভাবে হবে? ধরো বছরে 2টো বড় সাইকেল করলে 50টা গরু থেকে মোট বিক্রি 1.2 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত যেতে পারে, যদি প্রতি গরুর গড় বিক্রি 1.2 থেকে 1.4 লাখ টাকা ধরা হয়। এখান থেকে সব খরচ বাদ দিয়েও 40 থেকে 50 লাখ টাকা নিট লাভ থাকা অসম্ভব নয়, যদি সিস্টেম ঠিক থাকে। তবে মনে রাখবে, লাভ বাড়াতে হলে সবকিছু একসাথে না বাড়িয়ে নিয়ন্ত্রণে বাড়াতে হবে। গরুর সংখ্যা বাড়ালে ম্যানেজমেন্টও শক্ত করতে হবে। প্রতিদিন হিসাব লিখতে হবে, কোন গরু কত দিনে কত ওজন বাড়ালো, ডেটা রাখতে হবে। 2026 সালের স্মার্ট খামারি সেই যে ডেটা দেখে সিদ্ধান্ত নেয়। আরেকটি আধুনিক আইডিয়া হলো গোবরকে নষ্ট না করা। 50টা গরু থেকে প্রতিদিন প্রচুর গোবর পাওয়া যায়, সেটা দিয়ে ভার্মি কম্পোস্ট বা বায়োগ্যাস তৈরি করলে মাসে 20 থেকে 30,000 টাকার অতিরিক্ত ভ্যালু যোগ হতে পারে। অর্থাৎ একই খামার থেকেই একাধিক আয়ের উৎস তৈরি করা সম্ভব। শেষ কথা, 20 থেকে 50টা গরুতে ওঠা মানে শুধু সংখ্যা বাড়ানো নয়, মানসিকতা বদলানো। তুমি যদি নিয়মিত, হিসেবি আর শৃঙ্খলাবদ্ধ হতে পারো, তাহলে 2026 সালে 50টা গরুর খামার থেকে বছরে 40 থেকে 50 লাখ টাকা নিট আয় করা অসম্ভব নয়। কিন্তু শর্টকাট নেই, সিস্টেম, ধৈর্য আর সঠিক সময়ে বিক্রি, এই তিনটেই সাফল্যের চাবিকাঠি। আজকের ভিডিও যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। কৃষিকে লাভজনক ব্যবসা বানানোর আরও বাস্তব আইডিয়া পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, খামারে মন দিন, লাভে থাকুন।